আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা 3 স্পিচেস থেকে নেলসন ম্যান্ডেলার স্পিচটি জানব। এটি ইউনিট 4 লেসন 1 থেকে নেয়া। নেলসন ম্যান্ডেলা হলেন দক্ষিণ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট। তিনি তার সারা জীবন ধরে গণতান্ত্রিক ও মুক্ত সমাজ গঠন করার জন্য সংগ্রাম করে গেছেন। কৃষ্ণাঙ্গ আফ্রিকারা যে নিষ্ঠুরতা, অবিচার ও বৈষম্যের শিকার হয়েছিল তার বিরুদ্ধে তিনি লড়াই করে গিয়েছিলেন, আর এই জন্য তিনি তার যৌবনের প্রায় 30 বছর কারাগারে কাটিয়েছিলেন। বিশ্ব দরবারে মানবতার প্রবক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য তাকে 1993 সালে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। অবশেষে 1994 সালে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। চলেন এবার লেসনটি শুরু করা যাক। আই নাম্বার অ্যাক্টিভিটি থেকে যা পাই তা হলো এই স্পিচ বা ভাষণটি 1964 সালের এক বিচার কার্যের সময় নেলসন ম্যান্ডেলার দেওয়া একটি বিবৃতি থেকে নির্বাচিত। বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আফ্রিকার পুলিশ নেলসন ম্যান্ডেলাকে 1962 সালে গ্রেফতার করেন। 1864 সালে ম্যান্ডেলার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ আনা হয়। এই ঘটনার প্রেক্ষিতে এই ভাষণটি দেয়া হয়েছিল। এই ভাষণ বা লেসনটি শুরু করা যাক। আই অ্যাম দ্য ফার্স্ট অ্যাকিউজড। আমি প্রথম অভিযুক্ত। আই হোল্ড আ ব্যাচেলার্স ডিগ্রি। আমি নিয়েছি স্নাতক ডিগ্রি ইন আর্টস, শিল্পকলায়, অ্যান্ড প্র্যাকটিসড এবং অনুশীলন করেছি অ্যাজ অ্যান অ্যাটর্নি হিসেবে ইন জোহানেসবার্গে ফর আ নাম্বার অফ ইয়ার্স, বেশ কয়েক বছর ধরে, ইন পার্টনারশিপ উইথ অলিভার ট্যাম্বোর অংশীদারিত্বে। আই অ্যাম আ কনভিক্টেড প্রিজনার। আমি একজন দোষী সাব্যস্ত বন্দী। সার্ভিং 5 ইয়ার্স, 5 বছর সাজা ভোগ করেছি। ফর লিভিং দ্য কান্ট্রি উইদাউট আ পারমিট, বিনা অনুমতিতে দেশ ত্যাগ করার জন্য। অ্যান্ড এবং ফর ইনসাইটিং পিপল, মানুষকে প্ররোচিত করার জন্য। টু গো অন স্ট্রাইক, ধর্মঘটে যাওয়ার জন্য। অ্যাট দ্য এন্ড অফ মে 1961, 1961 সালে মে মাসের শেষের দিকে। এখানে নেলসন ম্যান্ডেলা বলেছেন তিনি স্নাতক ডিগ্রি শেষ করে অলিভার ট্যাম্বোর সাথে অংশীদারিত্বে অ্যাটর্নি হিসেবে অনুশীলন করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি প্রথম অভিযুক্ত। অনুমতি ছাড়া দেশত্যাগ এবং 1961 সালের মে এর শেষে মানুষকে ধর্মঘটে যেতে অনুপ্রাণিত করেছেন বলে তাকে 5 বছর জেলের সাজা ভোগ করতে হয়েছিল। অ্যাট দ্য আউটসেট, প্রথমেই, আই ওয়ান্ট টু সে দ্যাট, আমি বলতে চাই যে দ্য সাজেশন মেড বাই দ্য স্টেট ইন ইটস ওপেনিং দ্যাট, সূচনা লগ্ন থেকে যে রাষ্ট্রটি অভিভাবনা করে আসছে দ্যাট, যে দ্য স্ট্রাগল ইন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার সংগ্রামটি, ইন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ফরেনার্স অর কমিউনিস্টস, বিদেশি বা কমিউনিস্টদের দ্বারা প্রভাবিত, ইজ হোললি ইনকারেক্ট, এটি হয় সম্পূর্ণ ভুল। আই হ্যাভ ডান হোয়াট এভার আই ডিড, আমি যা করেছি তা করেছি, বোথ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড অ্যাজ আ লিডার অফ মাই পিপল, একজন স্বতন্ত্র ব্যক্তি এবং আমার জনগণের নেতা উভয় হিসেবেই। বিকজ অফ মাই এক্সপেরিয়েন্স ইন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাতে আমার অভিজ্ঞতার কারণে। অ্যান্ড এবং মাই ওন প্রাউডলি ফেল্ট আফ্রিকান ব্যাকগ্রাউন্ড, আমার নিজের গর্বিতভাবে অনুভব করা আফ্রিকান পটভূমির কারণে। অ্যান্ড নট বিকজ অফ, এবং সে কারণে নয়, হোয়াট এনি আউটসাইডার মাইট হ্যাভ সেইড, বাইরের কে কি বলেছে। এই প্যারাটিতে ম্যান্ডেলা বলেছেন এই রাষ্ট্রটি ভেবেছে যে তিনি বিদেশি বা কমিউনিস্টদের প্রভাবে প্রভাবিত হয়েছে, কিন্তু এ ধারণাটি সম্পূর্ণভাবে ভুল ধারণা। তিনি এটি করেছেন স্বতন্ত্র ব্যক্তিত্ব হিসেবে এবং
তার জনগণের নেতা হিসেবে। তিনি আরও বলেছেন, দক্ষিণ আফ্রিকার পটভূমির কারণে তার যে অভিজ্ঞতা হয়েছে তার কারণে সে তা করেছে। কোনো বাইরের লোকের কথায় তিনি তা করেননি। ইন মাই ইয়থ, আমার যৌবনকালে, ইন দ্য ট্রান্সকিতে, আই লিসেন্ড টু দ্য এল্ডার্স অফ মাই ট্রাইব, আমি আমার উপজাতির বড় বা প্রবীণদের কাছ থেকে শুনতাম, টেলিং স্টোরিজ অফ দ্য ওল্ড ডেজ, আগেরকার দিনের গল্প। অ্যামংস্ট দ্য টেলস দে রিলেটেড টু মি ওয়ার, আমার কাছে গল্পগুলো বলার মধ্যে ছিল দোজ অফ ওয়ার্স, ওই যুদ্ধের কথা, ফট বাই আওয়ার অ্যানসেস্টর, আমাদের পূর্বপুরুষদের দ্বারা যুদ্ধ করা হয়েছিল, ইন ডিফেন্স অফ দ্য ফাদারল্যান্ড, তাদের পিতৃভূমি রক্ষা করার জন্য। দ্য নেমস অফ ডিঙ্গানে অ্যান্ড বাম্বাটা, এই নামগুলো ডিঙ্গানে এবং বাম্বাটা, হিন্ডসা অ্যান্ড মাকানা, হিন্ডসা এবং মাকানা, স্কুংথি অ্যান্ড দালাসিল, স্কুংথি এবং দালাসিল, মোসোসো অ্যান্ড সেখুখনি, মোসোসো এবং সেখুখনি, ওয়ার প্রেইজড অ্যাজ দ্য গ্লোরি অফ দ্য এন্টায়ার আফ্রিকান নেশন, পুরো আফ্রিকান জাতির গৌরব হিসেবে প্রশংসিত হয়েছিল। আই হোপড দেন, আমি তখন আশা করেছিলাম, দ্যাট লাইফ মাইট অফার মি, যে জীবন আমাকে দিতে পারে, দ্য অপরচুনিটি টু সার্ভ মাই পিপল, আমার মানুষদের সেবা করার সুযোগ, অ্যান্ড মেক মাই ওন হাম্বল কন্ট্রিবিউশন, এবং নিজের নম্র অবদান রাখার, টু দেয়ার ফ্রিডম স্ট্রাগল, তাদের মুক্তি সংগ্রামের। দিস ইজ হোয়াট হ্যাজ মোটিভেটেড মি, এটাই আমাকে অনুপ্রাণিত করেছিল। ইন অল দ্যাট আই হ্যাভ ডান, আমি যা করেছি। ইন রিলেশন টু দ্য চার্জেস, এই মামলায়, মেড এগেইনস্ট মি, আমার বিরুদ্ধে করা হয়েছে, ইন দিস কেস, এই অভিযোগে। এই প্যারাডিতে বলা হয়েছে, নেলসন ম্যান্ডেলা তার যৌবনে ট্রান্সকেইতে বসবাস করতেন এবং তার উপজাতির প্রবীণরা তাকে পুরনো দিনের গল্প শোনাতেন। এই গল্পগুলির মধ্যে পূর্বপুরুষদের দ্বারা পিতৃভূমির রক্ষার্থে যুদ্ধের কাহিনীও ছিল। এইখানে কয়েকজনের নাম বলা হয়েছে, যে নামগুলো পুরো আফ্রিকান জাতির গৌরব হিসেবে প্রশংসিত হয়েছিল। তিনি আশা করেছিলেন যে তিনি নিজের জীবনে নিজের মানুষদের সেবা করার এবং তাদের মুক্তি সংগ্রামে অবদান রাখার সুযোগ পাবেন। নেলসন ম্যান্ডেলা উল্লেখ করেছেন যে এই আশা এবং প্রেরণাই তাকে এই মামলায় আনা অভিযোগগুলির বিষয়ে নিজের কর্মকাণ্ডে অনুপ্রাণিত করেছে। ইন দ্য স্টেটমেন্ট, বিবৃতির মধ্যে, which I am about to make, যেটা আমি দিতে যাচ্ছি, I shall correct, আমি সংশোধন করব, certain false impressions, কিছু মিথ্যা ধারণার, which have been created, যেটা তৈরি করা হয়েছে, by the state witness, রাষ্ট্রীয় সাক্ষীদের দ্বারা। এই প্যারাটিতে বলা হয়েছে, ম্যান্ডেলা যে বিবৃতি দিতে যাচ্ছে তার মধ্যে সে কিছু মিথ্যা ধারণার সংশোধন করবে, যেগুলো রাষ্ট্রীয় সাক্ষীদের তৈরিকৃত ছিল। দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফর্মড ইন 1912, 1912 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়েছিল। টু ডিফেন্ড, রক্ষা করতে, দ্য রাইটস অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকার জনগণের অধিকার, which had been seriously curtailed, যেটা প্রচণ্ডভাবে বিঘ্নিত হয়েছিল, বাই দ্য সাউথ আফ্রিকা অ্যাক্ট, দক্ষিণ আফ্রিকা আইন দ্বারা, অ্যান্ড এবং which were then being threatened, যেটা হুমকির সম্মুখীন হয়েছিল, বাই দ্য নেটিভ ল্যান্ড অ্যাক্ট, দেশীয় ভূমি আইন দ্বারা। ফর 37 years, 37 বছর ধরে, দ্যাট ইজ আনটিল 1949, অর্থাৎ 1949 সাল পর্যন্ত, ইট অ্যাডহেয়ার্ড স্ট্রিক্টলি, এটা কঠোরভাবে মেনে চলেছে, টু আ কনস্টিটিউশনাল স্ট্রাগল, একটি সাংবিধানিক সংগ্রামকে। ইট পুট ফরওয়ার্ডস, এটা পেশ করেছে, ডিমান্ডস অ্যান্ড রেজলিউশনস, দাবি এবং মীমাংসা। ইট সেন্ডস, এটা পাঠিয়েছে, ডেলিগেশনস, প্রতিনিধি, টু দ্য গভর্নমেন্ট, সরকারের কাছে, ইন দ্য বিলিভ দ্যাট,
এই বিশ্বাসে যে আফ্রিকান গ্রিভেন্স আফ্রিকান অভিযোগগুলো কুড বি সেটেলড নিষ্পত্তি হতে পারত থ্রু মাধ্যমে পিসফুল ডিসকাশন শান্তিপূর্ণ আলোচনার এবং দ্যাট আফ্রিকানরা কুড অ্যাডভান্স অগ্রসর হতে পারত গ্র্যাজুয়ালি ধীরে ধীরে টু ফুল পলিটিক্যাল রাইটস সম্পূর্ণভাবে রাজনৈতিক অধিকারের দিকে। এই প্যারাটিতে বলা হয়েছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস দলটি 1912 সালে গঠিত হয়েছিল, যেটি 37 বছর ধরে সাংবিধানিক সংগ্রামকে মেনে চলেছে। যেই দলটির শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা যেত। সেই দলটি বিভিন্নভাবে হুমকির শিকার হয়েছিল ইভেন আফটার 1949, এমনকি 1949 সালের পরেও দ্য এএনসি রিমেইনড ডিটারমাইন্ড। এএনসি মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস দৃঢ় সংকল্পিত ছিল টু অ্যাভয়েড ভায়োলেন্স সহিংসতা এড়াতে। এই লাইনটিতে বলা হয়েছে 1949 সালের পরও আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সহিংসতা এড়াতে দৃঢ় পরিকল্পিত ছিল। আগের প্যারাটিতে আমরা দেখেছিলাম এএনসি 1912 সাল থেকে 1949 সাল পর্যন্ত 37 বছর সাংবিধানিক সংগ্রামকে মেনে চলেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 1949 এর পরেও এটি সহিংসতা বিরোধী কার্যক্রমে সক্রিয় ছিল অ্যাট দিস টাইম। এই সময়ে হাউএভার যাই হোক দেয়ার ওয়াজ আ চেঞ্জ, এখানে একটি পরিবর্তন ছিল ফ্রম দ্য স্ট্রিক্টলি কনস্টিটিউশনাল মিনস অফ প্রোটেস্ট প্রতিবাদের কঠোর সাংবিধানিক পন্থা থেকে হুইচ হ্যাড বিন এমপ্লয়েড যেটা প্রবর্তন করা হয়েছিল ইন দ্য পাস্ট অতীতে। এই লাইনটিতে বলা হয়েছে অতীতে প্রবর্তন করা প্রতিবাদের কঠোর সাংবিধানিক পন্থা থেকে একটি পরিবর্তন আসে এই সময়ে। দ্য চেঞ্জ ওয়াজ এম্বডিড পরিবর্তনটি অঙ্গীভূত ছিল ইন আ ডিসিশন একটি সিদ্ধান্তের মধ্যে হুইচ ওয়াজ টেকেন যেটা নেওয়া হয়েছিল টু প্রোটেস্ট প্রতিবাদ করতে আগেইনস্ট অ্যাপার্থেড লেজিসলেশন বর্ণবাদের প্রণীত আইনের বিরুদ্ধে বাই পিসফুল বাট আনলফুল ডেমনস্ট্রেশনস শান্তিপূর্ণভাবে কিন্তু বেআইনি এগেনস্ট সার্টেন লস কিছু আইনের বিরুদ্ধে। এই সেন্টেন্সটিতে বলা হয়েছে এই সময় এএনসি আইনের যে পরিবর্তনটা করেছিল এই পরিবর্তনটা একটা সিদ্ধান্তে মূর্ত ছিল যে যদিও সেটা রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে তবুও তারা শান্তিপূর্ণভাবে তাদের মানে কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য লড়াই করে যাবে। pursuant to this policy এই নীতি অনুসরণ করে দ্য এএনসি লঞ্চড আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস লঞ্চ বা শুরু করেছিল দ্য ডিফায়ান্স ক্যাম্পেইন প্রতিরোধ অভিযান ইন উইচ যেখানে আই ওয়াজ প্লেসড ইন চার্জ অফ ভলান্টিয়ার্স আমাকে দেয়া হয়েছিল স্বেচ্ছাসেবকের দায়িত্ব। এই সেন্টেন্সটিতে বলা হয়েছে রাষ্ট্রীয়ভাবে বেআইনি হলেও কৃষ্ণাঙ্গদের অধিকার আদায় করতে শান্তিপূর্ণ সংগ্রাম করার যে নীতি প্রণয়ন করা হয়েছে এএনসি দ্বারা সেই নীতি অনুযায়ী ম্যান্ডেলকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং এএনসি প্রতিরোধ অভিযান শুরু করেছিল। দ্য ক্যাম্পেইন ওয়াজ বেসড এই অভিযানটি ভিত্তি করেছিল অন দ্য প্রিন্সিপালস অফ প্যাসিভ রেজিস্ট্যান্স নিষ্ক্রিয় প্রতিরোধ নীতির উপর। মোর দ্যান 8,500 পিপল ডিফাইড 8,500রও বেশি মানুষ অমান্য করেছিল অ্যাপার্থাইড লস বর্ণবাদী আইন অ্যান্ড ওয়েন্ট টু জেল এবং জেলে গিয়েছিল। এখানে বলা হয়েছে নিষ্ক্রিয় প্রতিরোধ অভিযান যেটি এএনসি দ্বারা পরিচালিত সেই নীতির উপর ভিত্তি করে 8,500 মানুষেরও বেশি মানুষ রাষ্ট্রীয় বর্ণবাদী আইন অমান্য করেছিল। তার বর্ণ বৈষম্য বজায় রাখার যে আইন প্রণীত ছিল রাষ্ট্র দ্বারা তা অমান্য করেছিল, তাই তাদেরকে মানে 8,500 এর বেশি মানুষদেরকে জেলে যেতে হয়েছিল। ইয়েট তবুও দেয়ার ওয়াজ নট আ সিঙ্গল ইনস্ট্যান্স অফ ভায়োলেন্স এখানে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। ইন দ্য কোর্স অফ দিস ক্যাম্পেইন এই ক্যাম্পেইন বা অভিযানের সময়
অন দ্য পার্ট অফ এনি ডিফায়ার, কোনো বাধাদানকারীর পক্ষ থেকে। এই সেন্টেন্সটিতে বলা হয়েছে এই অভিযানটির সময় বিভিন্ন প্রতিপক্ষ দল বাধা দিয়েছিল, কিন্তু সেখানে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তার মানে এই অভিযানটি শান্তিপূর্ণ অভিযান ছিল। I and 19 colleagues were convicted. আমি এবং আমার 19 জন সহকর্মীকে দোষী সাব্যস্ত করা হয়েছিল ফর দ্য রোল, এই ভূমিকা পালনের জন্য, which we played in organizing the campaign, যেটা আমরা করেছিলাম এই অভিযানটি সংগঠিত করতে। বাট কিন্তু our sentences were suspended, আমাদের সাজা সাসপেন্ড বা স্থগিত করা হয়েছিল। মেইনলি বিকজ, মূলত এ কারণে দ্য জাজ ফাউন্ড দ্যাট, বিচারক দেখেছিলেন যে ডিসিপ্লিন অ্যান্ড নন ভায়োলেন্স হ্যাড বিন স্ট্রেসড থ্রু আউট, শৃঙ্খলা ও অসহিংসতার ওপর সর্বত্র জোর দেওয়া হয়েছিল। এখানে বলা হয়েছে এই অভিযান পরিচালনার সময় ম্যান্ডেলা এবং তার 19 জন সহকর্মীকে দোষী সাব্যস্ত করেছিল, কিন্তু বিচারক তাদের শাস্তি স্থগিত করেছিলেন কারণ তিনি দেখেছিলেন এই অভিযানটি শৃঙ্খলা এবং অসহিংসতার উপর জোর দিয়ে পরিচালনা করা হয়েছিল। আজকের পর্ব এখানেই শেষ করছি। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।